শুনছো, বিয়ের দিনক্ষণ তো ঠিক, এখন কিভাবে কি করবা সেটা কি চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা তো আছে। আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করবো, তার বেশি তো আর করতে পারবো না। এটা কেমন কথা বললা? মেয়ের বিয়ে দিতে গেলে কিছু না কিছু তো দিতেই হবে। এটা কেমন কথা বললা? তুমি আমার সুবিধা অসুবিধা বুঝবে না। বললাম তো, আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি দেবো, সেটা করবো। আর যেটা সাধ্যের মধ্যে নাই সেটা তো আর করতে পারবো না। করতে পারবো না মানে না? করতে পারবো না মানে কি? আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজায় গুছে তারপর পাঠিয়েছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন আমাকে? বড় আপু তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? নাকি তোমার অমতের সময়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছ? এটা কি বলিস রে মা? আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক? আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য তো নাই। এই রফিক, কিরে, কি খবর, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোর তো সেল পাওয়া যায় না। আমার ছোট মেয়ে দিয়া তোর পুরো পরিবারের দাওয়াত, আমি নাকি কিন্তু অবশ্যই বুঝতেই তো পারিস, মেয়ের বিয়া খরচপাতির ব্যাপার। তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই, তবে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ বন্ধু, দেখা হবে পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে ডাকছেন? কয়টা বাজে অফিসে? 12টা শেষ। 12টা অফিসে আসলে অফিসে 13টা বেজে গেল। আপনি কাজেও বেশ অমনোযোগ। তাছাড়া অন্যদের কাজের স্পিডের সাথে আপনার কাজের স্পিড। সরি স্যার, এরকম আর হবে না। ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয়, আর এমন ভুল হলে আপনাকে ভুলের মাসুল দিতে হবে। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালো আছি। আচ্ছা, ওই যে দিয়ার যে বিয়ের ডেট ঠিক করছি, তোর মা কি তোরা জানাইছে? হ্যাঁ বাবা, জানিয়েছি। তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা, তোরা একটু পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ বাবা, পাশে তো থাকবোই, তুমি কোনো চিন্তা করো না। কে ফোন দিচ্ছে? আমার কলিগরা সব সময় বলা বলি করে, শ্বশুর বাড়ি থেকে এটা পাইছে, ওইটা দিছে। তুই তো নতুন বিয়ে করছিস, তোরে কি দিছে? আমি কি বলি বলতো? বাবা তো বলছিল দিবে সবকিছু, তো সময় কেন নিচ্ছে বলো তো? আমি না স্ট্রিক্টলি এবার বাবাকে প্রেশার দেবো। আমি দরকার পড়লে বাসায় গিয়ে বাবার সামনে বসে একদম কথা বলবো যে কবে দিতেছে। তুমি টেনশন নিও না, আমি 2 দিনের মধ্যে সবকিছু আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আপনার কি অবস্থা আমাকে বলেন তো? জি আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আমি তো দেখতেছি ভালো না, কাজে কোনো মনোযোগই নেই। অফিসে আসেন আর যান, যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপড়ি মেরে বসে থাকেন। এভাবে চললে তো মুশকিল। সরি স্যার, আর এমনটা হবে না। আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো। পারিবারিক চিন্তা অফিসে না, বাসায় বসে গিয়ে করবেন। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। তুমি কখন থেকে তোমার অপেক্ষায় আছি? তাড়াতাড়ি আসো। কি হলো, কথা বলছো না কেন? এ কি, তুমি আমার ফোন ঘাটতেছিলা? আমি কি এখন আমার হাজবেন্ডের ফোন ধরতে পারবো? না, পারবা না। অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা। আচ্ছা, এটা অভদ্রতা। আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কি বলবো তুমি? ভদ্রতা? তোমার ফোন না ধরতে আমি জানতে পারতাম না যে তোমার মধ্যে একটা বাজে মানুষ বসবাস করে। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বল। সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথা বল। কি জানি না আমি? তোমার ফোনে ফোন আসছে, আমি নিজে ফোন ধরছি, তুমি কি বলতেছো জানি না, সবকিছু জেনে আমি বলতেছি। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা তুমি কি চাও, আমি সিনক্রেট করি তোমার গায়ে হাত তুলি? এটাই তো বাকি রাখছো, আর এটা বাকি রাখছো না? দাও না, আমিও দেখি তুমি এই শোনো তো।